কালকে যে অফিসে গেছিলে গুড়েটা আসলে তো কবে ঢুকবো? হাই হাই ও কথা আর আজকে কই না আমার জামাই বাইতে গুড়ের নাম শোনা হারে না। ঈদের আগে গুড়েটা ঢুকলে তো ভালো হতো গো। হাই হাই ও না কোন থেকে যে আমার জামাই শোনা লাগবে। তুমি এই গুড়ের বেসাল আর আমার ঠান পাইরো না। আজকে গুটির পেশাল কোন একটু শুনি। সেদিনকে তো মুখে কইছি। হাই রে আল্লাহ তুমি এখন যাও যাই কিছু করতাছি আমি সব কিছু করতাছি। এই গুট মুট আর বেসাল পারন যাব না বাইতে। গুটির পেশাল তো শেষ করে আসতেছি না। যাই কিছু করতাছি চোপে চোপে করতাছি তোমারে আমি এক সময় পরে কমি। যাও গা তুমি এখন। আল্লাহ কোনো মেহেতিকা তো শুনলো না খালি মানুষ খালি বেজাল বাজিবে নিগাহে। যাও সে তাড়াতাড়ি যাও গা আমি কোন সময় হই না হালাই। এই রাও এই গুড়ে গুড়ে জীবনটা শেষ করে আলিছে। এখন তোমার গুড়ের পেশাল শেষ না? কতদিন থাকতো? অনেক গোটার বেসাল হয়েছে কেরা কইছে তোমারে? কে গুড়ের পেশাল নাই? আমি এই জন্য খারিয়েছিলাম কথা কইলে গেলে ঘুরাস। এটাতে যদি দিয়ে হারতাম কিছু তাহলে কথা ঘুরতো না। আর কোন দিন এই গুড়ের পেশা পারস? এই তুমি খালি দেরি বেসাল পারো এনে গোটার বেসাল হয়েছে নি গো? খুব কষ্ট যে বলো হয়েছে নি গো গোটার বেসাল? না আমি এমনি আইছি এক ঘন্টা মসজিদ নিগে। এক ঘন্টা মশিন নি গাইছে আর তুমি খালি গোটের বেসাল করতেছো। কি কথা হয়নি পাল্টে গেছে গা? এক চুটে কথা পাল্টে যায় গা। আমার সাথে মিশা কথা তুই কইছ যে আমি যা কিছু করতেছি চোখে চোখে করতেছি। চোখে চোখে কি রাবর আজকে থেকে বাদ দেনাবো। বাড়ির কাম আছে কাম করা লাগবো। দেরি কোনো বেসাল নাই। হ্যাঁ হেই বারবারে কইলাম মানুষটা তো শুনলো না। হেই গুড়ের পেশালি পারলো। গুড় একবারে গুড় আমি খাওয়াইতেছি। গুড় না খাওয়াইলে কাম হবো না। থামেন এত রাগারাই করেন কামনেরা। গুড়ে থাকা ভালো। দুনিয়ার মানুষে গুড়ে থাকতে আপনারা খালি রাগারাই করেন। ও তুমি ঠিকই কইছো গুটে থাকা তো আসলেই ভালো। আসল তো এই মানুষটা বুঝে না। কি বুঝুম কি বুঝাবার চাস তোরা? তোরা আমার বুঝাবি? হ্যাঁ এই যে সকালে যাও আর বিকেলা হ সপ্তাহে 2-3 বার করে বাড়তে পাওয়া যায় না সময় মতো। এই ছোট ছোট পোলান গিয়ে থুয়ে তারপরে এই গুড়ে জায়গা কত শুনিয়ে জায়গা কত শুন থুয়ে জায়গা যেটা ঝামেলা না বাড়ি কেস যে করুম না আমারে না খুঁয়ে এই গুড়ে যাবো গা। কেস করুম দিকে বিশেষ করে চুপ করিয়ে জায়গা। হ্যাঁ তার ওখানে শুনছি গেলে যে কোনে গেছিলি কামা নাই কে রান্নার টাইম মতো হয় নাই কে পরে কবো যে হ্যাঁ গুড়ে গেছিলাম। তাও সহজে কবে না পোলা মানে কয়ে দেয়। হ্যাঁ গুড়ে কি লাভ? গুড়ে থাকলে কি হবো আমার একটু বুঝা। এখন তো আমরা নতুন কি জানি এই গুড়ের দ্বারাই ভবিষ্যতে লাভবান হরুম। আমি একটু বোঝার চেষ্টা করুন ভবিষ্যৎ কি জানি আমাকে ভালো বার পারে। এই গুড়ের দ্বারা হ্যাঁ গুড়ে জান লাগবো আমার ঠান ফোন করে হই না তারা জান লাগবো। মন যুক্তি গেল না এই কথা। বাড়িতে সংসার আছে সংসার নষ্ট করে দেবো না। ও বো তুমি আর কাজ করো না। মিটিং এ গেলে তোমার নগে নিয়ে যামনি। এখন থেকে আর কাম টাম নষ্ট করুম না। দেহি কোন তুই যায় লাভ না হইলে বাদ দিয়ে দিন। যাই কাম করবার নাছিল মানে কাম করি কেন? আর এই যে দর্শক কয়ে দাও কাম কইরে কাম ক্লিয়ার কইরে গুটে যখন প্রয়োজন হবো আপনার তখন কে যাইবেন। সময় নষ্ট না করে বাড়িতে যেন হাই কেসাল না হয় তার জন্য আপনারা গুটে যাইবেন। ঠিক গুট করেন এটাও ঠিক কিন্তু কাম নষ্ট করে করেন না। আর এবং আপনি গুটে যে সঙ্গে প্রয়োজন হয় যখন না গেলে চলে না তখন যাইবেন। কথা ঠিক না? হ্যাঁ আর যেই যাবেন স্বামীর কাছে কয়ে যাবেন। কিছু কিছু মানুষে মানে না কইয়াই মানে গুড়ে গেল গা। পরে স্বামী আহে কেরে কোনে গেছিলি যে হ্যাঁ গুড়ে গেছিলাম বা কজনে কয় না মানে ডরেই কয় না। আচ্ছা গুড়ে গেছিলেন কইলেন কিন্তু তখন বাজে ক্যাশ যে কে আমার কয়ে গেলি না কে বা আমার হই না গেলি না কে এটার জন্য ক্যাশ বাজে। ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিবেন। শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অভিনয়ের মাধ্যমে আমরা ভিডিও বানাই। ঠিক আছে সবাই ভালো থাকেন। নেক্সট পরবর্তীতে আবার দেখা হবে।